আল্লাহ রাসূল জাবের ইবনে সুলাইমকে বললেন, জাবের, তুমি কোনো নেক কাজকে কোনোদিন ছোট মনে করবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নেক কাজকে ছোট মনে করবা না। এক গ্লাস পানি কাউরে একটু খাওয়াইছেন, এটাও আপনার আমল নামায় উঠবে। আপনি একটা রুটি ক্ষুধার্ত মানুষকে খাওয়াইছেন, দেখতেছেন সে ক্ষুধার্ত, আপনার কাছে বারবার চাইতে আসতেছে, আপনি তারে দেখলেই বুঝতে পারছেন, আপনি রুটি খাওয়াইছেন, এক কাপ চা খাওয়াইছেন, এটাও ছোট্ট একটা নেক আমল। প্রিয় ভাইয়ের আমার, একটা পাখি সে পানির তৃষ্ণার্ত বারবার দেখতেছেন, পুকুরে নামতেছে, এরপরে হাউজে যাইতেছে, আপনি একটি পিয়ালাতে পাখিটার একটু পানি খাওয়ালেন, এটাও ছোট্ট হলো একটা নেক আমল। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর সৃষ্টি যে কোনো মাখলুক ক্ষুধার্ত, আপনি তার একটু রিজিকের ব্যবস্থা করে দিলেন, এটা নেক আমল। অতএব কোনো ছোট ছোট আমল নেক আমল। আল্লাহ রাসূল বলেন জাবির ইবনে সুলাইমকে, তুমি ছোট মনে করবা না, এটারে বড় মনে করবা। কারণ যদিও আমার আপনার দৃষ্টিতে ছোট ছোট আমলগুলি খুব ক্ষুদ্র, কিন্তু দেখা যাবে এই ক্ষুদ্র আমলগুলির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মিজানকে ভরপুর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন কিছু মানুষ, জাবির ইবনে সুলাইম বলেন, রাসূল আমাকে এরপরে বললেন, জাবির ইবনে সুলাইম, কিয়ামতের ময়দানে কিছু মানুষ তার কিছু নেক আমল দিকে আশ্চর্যান্বিত হবে, বলে, আরে এই আমলগুলি তো আমি হাসি তামাশাই করেছিলাম, এই আমলগুলির ওজন এত, শান মানে তো বেড়ে গেল। আল্লাহ রাসূল বলেন যে কিছু মানুষ কিয়ামতের ময়দানে তার ক্ষুদ্র ক্ষুদ্র আমল দেখবে, ক্ষুদ্র ক্ষুদ্র আমল দেখে বলে আশ্চর্যান্বিত হয়ে যাবে যে আমলগুলি তো আমি খেল তামাশার ছলে করেছিলাম, কিন্তু এই আমলগুলির গুরুত্ব আল্লাহ তাআলার কাছে আছে। এ কারণে জাবির ইবনে সুলাইমকে বলেন যে, দেখো, তুমি নেক আমল, কোন নেক আমলকে ছোট মনে করবা না। আজকে আমরা বদ আমলের দ্বারা আমাদের কলব, আমাদের হৃদয় একেবারে মরিচিকা ধরে ফেলেছে। এই কারণে ছোট ছোট নেক আমলগুলি আমাদের দ্বারা হয় না। আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, বদ আমলের কারণে তাদের অন্তরে মরিচিকা ধরেছে। এখন নেক ইচ্ছা আমাদের অন্তরের ভিতরে আর জাগে না। আমাদের গুনাহের কারণে, বদ আমলের কারণে আমার আপনার কলবের ভিতরে মরিচিকা ধরেছে, জং ধরেছে। এই কারণে এই জংটাকে আমাদের হৃদয় থেকে সরাতে হবে। কিসের দ্বারা? বলে নেক আমলের দ্বারা। প্রিয় ভাইয়ের আমার, একটা লোহার মধ্যে যখন জং ধরে, এটাকে কামারের কাছে নেওয়া হয়, কামার এটারে গরম করে হাতুড়ি দিয়া বাড়ি দেয়, হাতুড়ি দিয়া বাড়ি দেওয়ার পরে জংগুলি চলে যায়, এরপরে এটারে ঘষায়া তখন ধার দেওয়া হয়। ঠিক আমাদের কলবে যাদের মরিচিকা ধরেছে, নেক আমলের স্পৃহা একেবারে জাগে না, এই কলব থেকে মরিচিকা দূর করার জন্য আল্লাহ রাসূল বলেন, তোমার জবানে জিকরুল্লাহ, আল্লাহর জিকির সব সময় জারি রাখো। যখন জিহ্বাই জিকরুল্লাহ জারি থাকবে, তোমার কলব জিকিরের দ্বারা জারি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কলব জারি হয়ে যাবে। জিকরুল্লাহ কাজ করতেছি, জিকরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সমস্ত জিকিরের দ্বারা কলব জারি রাখা, জবান জারি রাখা। জবান যখন জারি থাকবে, এই জিকিরের দ্বারা কলব এমনিতেই জারি হয়ে যাবে। ছোট আমল আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাবেন। থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে থানা বনে একজন বুজুর্গ মুহাদ্দিস ছিলেন, যার নাম হলো আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, ইনার ছোট্ট আমলের কারণে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়েছেন। খেয়াল করেন দোস্ত, ছোট আমল আল্লাহ তাআলার কাছে কত দামি। আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি কলম দিয়ে লিখতেছে, কলম দিয়া থানবী বলেন, আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি মারা যাওয়ার পরে ওনার একজন বন্ধু স্বপ্ন দেখেছে, আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি রবের জান্নাতে ঘোরাফেরা করতেছে। জিজ্ঞেস করলেন যে, কোন আমল আল্লাহ তাআলার কাছে তোমাকে এত দামি বানায়া দিল? আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বলেন যে, দেখো, আমি যে কলম দিয়া হাদিস লিখতাম, আমি যে কলম দিয়া কোরআন লিখতাম, এই কলম দিয়ে যখন লিখতাম, আমার কলমের আগায় যে কালি বের হইতো, ওই কালির জায়গায় একটা মাছি এসে বসেছিল। আমি চিন্তা করলাম, সে তো আল্লাহ তাআলার মাখলুক, আমি যদি তাকে সরাই দেই তো আল্লাহ তাআলা হতে পারে আমার উপরে নারাজ হতে পারে, কারণ সে ক্ষুধার্ত হইয়া আমার এই কলমের কালির মধ্যে বসেছে, তে আহরণ করার জন্য, ক্ষুধা নিবারণের জন্য।
আমি চিন্তা ভাবনা করে তাকে কলম থেকে কালিটা নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছি। আল্লাহ তাআলার কাছে আমার হাদিস লেখা, আমার আমল, ইবাদত সব কিছু থেকেও যে আমলটা সবচেয়ে গ্রহণযোগ্য হয়েছে সেটা হলো একটু সময়ের জন্য একটা মাসিকে আমার কলমের কালি খাওয়ার জন্য সুযোগ করে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট আমলটাকে বড় বানায়া আল্লাহ তাআলা আমারে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত। মোহতারাম হাজরিন, আল্লাহ চাইলে ছোট্ট একটা আমল দিয়ে আপনারে জান্নাতে দিয়ে দিবে। আপনি হজ করতেছেন, মানুষকে দান করতেছেন, এই করতেছেন, সেই করতেছেন, কোন আমল যদি কবুল না হয়, আল্লাহ তাআলার কাছে কোন একটা ক্ষুদ্র আমল কবুল হয়ে যাবে, সেদিন আপনি আফসোস করবেন, আরে কেন এই আমলগুলি আরো করলাম না, এই আমলগুলি কেন করলাম না। কারণ যার আমল যত ভালো তার জান্নাত তত ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জান্নাত তত ভালো। দোস্ত, এই কারণে আমলের মাত্রা জাবের ইবনে সুলাইমকে বললেন, জাবের তুমি এই আমলগুলি করো। আর এই আল্লাহর ক্ষুদ্র প্রাণীকে একটু পানি পান করে এত মানুষটা দামি হয়ে গেছে। বুখারীর বর্ণনায় আসছে হাদিস। প্রিয় ভাইয়ের আমার, একজন দেহ বিক্রেতা নারী দেহ বিক্রি কইরা সে তার জীবন চালায়। একদিন সে গভীর রজনীতে পথ চলতেছে, এমন সময় কুয়ার পাড়ে তাকায়া দেখে একটা কুকুর তৃষ্ণার্ত মনোভাব নিয়ে এখানে দাঁড়ায় কুয়ার পাড়ে ছটপট করতেছে কেউ পানি পান করার জন্য। ওই মহিলা এই দৃশ্য দেখা তার হৃদয়ের ভিতরে আঘাত লাগছে। সে তার পায়ের মোজা খুইলা উড়না দিয়া পেঁচায়া কুয়া থেকে চামড়ার মোজা খুইলা পানি দিয়া ওই কুকুরটারে খাওয়াইলেন। এই যে আল্লাহর মাখলুক তার দ্বারা একটু উপকার পাইছে, এই মাখলুকের খেদমতের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে মাফ কইরা আল্লাহর জান্নাত দিয়া দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে দোস্ত, ছোট ছোট আমল, এই আমলগুলিকে আমরা ছোট মনে করব না, বড় মনে করব। হতে পারে এই আমলের বদলাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতের ফয়সালা করতে পারে। জাবের ইবনে সুলাইমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 নম্বর নসিহত করলেন। প্রিয় ভাইয়ের আমার, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের ইবনে সুলাইমকে তৃতীয় নসিহত করলেন যে, জাবের শোনো, তুমি যখন কোনো ভাইয়ের সঙ্গে কথা বলবে, তোমার কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে কথা বলবে, তোমার মুআমালা, তোমার ব্যবহার, তোমার আচার আচরণ এমন হওয়া চাই সে যেন তোমার আচার আচরণ ব্যবহারের দ্বারা কষ্ট না পায়। জাবের ইবনে সুলাইম বলে, রাসূল আমাকে এই কথাটা বললেন, যখন তোমার কোনো ভাইয়ের সামনে তুমি দাঁড়াইবা তখন তুমি তার সামনে মুচকি হেসে দিয়া কথা বলবা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুচকি হাসি দিয়া কথা বলবা। প্রিয় ভাইয়ের আমার, আজকে তো আমরা চেহারা ফ্যাকাশে করে একজন আরেকজনের সামনে দিয়া যায়। প্রতিহিংসা থাকলে কেউ কাউরে সালামও দেয় না, দূর থেকে দেখছে দেখা সে অন্যদিকে চলে যায়। প্রতিহিংসা। অথচ মুমিন মুমিনের প্রতি প্রতিহিংসা, মুমিন মুমিনের প্রতিহিংসা বিদ্বেষ না রাখা চায়। 3 দিন পর্যন্ত কেউ যদি কথা না বলে সার মুসলমানিত্বই তো থাকে না। প্রিয় ভাইয়ের আমার, কোন মুসলমানের সাথে কথা না বলে থাকতে পারে না। এ কারণে কোন মুসলমানের সাথে যখন কথা বলবো হাসি মুখে কথা বলবো, কোনো কিছু দেওয়ার সময়ও হাসি মুখে দেব। প্রিয় ভাইয়ের আমার, দেওয়ার সময় অনেক মানুষ মনে করে তারে এত দিতেছি, সে মনে ভিক্ষুকের মতন বারবার আমার কাছে এসে চায় না, হাসি মুখে দেব। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক গ্রাম্য সাহাবী নতুন মুসলমান হয়েছে, আল্লাহ রাসূলকে আঘাত দিছে, কষ্ট দিছে, এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে মুস্কি হাসি দিয়া কথা বলছে। খেয়াল করেন, আল্লাহর নবীর সামনে হাদিয়া আসতে, হাদিয়া আসার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, খেয়াল করেন, আল্লাহ রাসূল আমার হাদিয়ার মাল সাহাবা আজমাইনদের কাছে বন্টন করতেছে। সাহাবীদের মধ্যে যখন আল্লাহ রাসূল মাল বন্টন করতেছে, আল্লাহ রাসূল হাদিয়ার মাল দিতেছে, এমন সময় একজন গ্রাম্য সাহাবী, গ্রামের মানুষ তো, গ্রামের মানুষগুলো একটু আলাবুলা থাকে,
যদিও এখন গ্রামের মানুষের ভিতরেও পলিটিক্স ঢুকে গেছে। আগের মানুষগুলি আলাগুলা ছিল, আর বর্তমানে গ্রামের মানুষগুলি সহজ সরল না, তার ভিতরে পলিটিক্স আছে, এটা বোঝা যায় জায়গা জমি মাপতে গেলে। এমনি দেখা যায় লোকটা খুব সরল সোজা, জায়গা জমি মাপতে যান দেখবেন সহজ সরল না কঠিন মানুষ তখন বের হয়। প্রিয় ভাইয়ের আমার, তো গ্রামের মানুষ তো একটু আলাবোলা টাইপের সহজ সরল মানুষ। আল্লাহ রাসূল হাদিয়া বাড়তেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিয়ার মাল আসতে আল্লাহ রাসূল হাদিয়ার মালগুলি বন্টন করে করে সবাইকে দিতেছেন। এমন সময় গ্রামের ওই সাহাবী আল্লাহ রাসূলের গলার মধ্যে যে চাদর মোবারক ছিল, আল্লাহ রাসূল রেশমি কাপড়ে চাদর আল্লাহ রাসূলের গায়ের মধ্যে ছিলেন, এই চাদরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার মধ্যে লাগান। ওই সাহাবী ঈশা চাদরে টান দিয়েছে, চাদরে টান দেওয়ার দরুন আমার আপনার নবীর গলাটা লাল হয়ে গেলেন। শুধু তাই নয়, আমার নবী এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন আমার আপনার নবী, সাহাবী যে আল্লাহ রাসূলের রুমালে ধরে চাদর ধরে টান দিয়েছে, আল্লাহ রাসূলের গলাটা ফুলে গেছে, লাল হয়ে গেছে, রক্ত যে প্রবাহিত হইতেছে এটা পর্যন্ত দেখা যায়। অন্যান্য সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, না জানি ওই সাহাবীকে আল্লাহ রাসূল কেমন ধমক দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জায়গা থেকে আমাদের সবক, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব উম্মতের সবক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর দিকে খুব সুন্দর দৃষ্টিতে তাকালেন, তাকায়া মুস্কি হাসি দিয়া জিজ্ঞেস করলেন, কেন তুমি আমাকে চাদর ধরে টান দিলা? ওই সাহাবী বলতেছেন, আপনি এদেরকে দিয়া দিতেছেন, বোধহয় আমার জন্য কোনো কিছুই থাকবে না, এই জন্য আমাকে আগে দেওয়ার জন্য চাদর ধরে টান দিলাম। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া অন্যদেরকে দেওয়া বাদ দিয়া ওই গ্রাম্য সাহাবীকে আগে হাদিয়ার মাল দিয়া দিলেন। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কিছু ভিডিও ফুটেজ দেখা যায়, কেউ যাকাতের শাড়ি দেয়, লুঙ্গি দেয়, যদি একটু সিরিয়াল মেনটেন ভঙ্গ হয়ে যায় তো ওই যারা নিতে যায় তাদের উপরে আক্রমণ করে, ধমক দেয়। এটা রাসূলুল্লাহর আখলাক নয়, আপনি কাউকে দিবেন তো এমন ভাবে দেন আপনারে কষ্ট দিল, সে আপনার বাড়িতে আসছে, সে আপনার 1 ঘন্টা যদি বাড়িতে থাকে, আপনার মেহমানের সাথে ভালো আচরণ করা চায়, কিন্তু আজকে তো মেহমান আমার বাড়িতে আসো, কেউ কিছু নিতে আসছে, তারে খবর দিচ্ছেন বা এলান করছেন সে আমার মেহমান, এই মেহমানের কদরদানি আমরা করতে পারি না। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানের কেমন কদরদানি করতেন। আরে আজকে তো আমরা মেহমান আসবার কথা শুনলি বলি আমার এই ব্যস্ত সেই ব্যস্ত, আসবা না। আরে মেহমান নিয়ে খাওয়াই তো নবীর সুন্নত, মেহমান নিয়ে খাওয়া নবীর সুন্নত। আর যদি আমাদের কোনো মেহমান বাড়িতে আসার কথা বলে, ও ভাই আমার এত ব্যস্ততা আছে, তুমি আসবা, সময় দিতে পারবে না, আগেই ব্যস্ততা দেখায়। ওই যে বিআইর বাড়িতে আসছে, বিআই ঘর থেকে বের হওয়ার পর বলে, বিআই আরেকটা দিন যদি থেকে যাইতেন, অথচ ঘর থেকে বের হয়ে গেছে তখন বিআইরে বলে, বিআই আরেকটা দিন যদি থেকে যাইতেন। তার মানে কেমন মেহমানদারি করার ইচ্ছা তার আছে, বিআইরে ঘর থেকে বের করে কই বিআই আরেকটা দিন থেকে যাইতেন। তার মানে কি মেহমানদারির ইচ্ছা নাই? মেহমানদারি করাটা নবীর সুন্নাত। আরে রাসূল তো মেহমান ছাড়া 1 ওয়াক্ত খাইতেন না, নবীর সাহাবীরও মেহমান ছাড়া 1 ওয়াক্ত খাইতেন না। কারণ 1 লুকমা খাবার হতে পারে একজনকে খাওয়াইছি, এর দ্বারা হতে পারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নাজাতের ওসিলা করতে পারে। ধরে বলুন সুবহানাল্লাহ। 1 লুকমা খাবারেরও মূল্য আছে, আপনি যে খাওয়াইলেন এই খাবারেরও মূল্য আছে। আমরা তো আজকে 1 লুকমা খাবার খাওয়াবো তো দূরের কথা, ওই মেহমান দেখলেই ভয় পায়।